واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন জানকী
তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত অঞ্চল রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার রাম জীবনপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দারুল কোরআন হাফিজে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল 2025 আজকের এই মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত সাহেবে সদর জনাব মতিউর রহমান, আজকের মাহফিলের প্রধান অতিথি বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, আজকের এই মহতি আয়োজনের বরেণ্য আলোচক খ্যাতনামা মুফাসসিরে কোরআন, অত্যন্ত কাছের মাওলানা রিজাউল করিম উজ্জ্বল, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন হাফিজুল কোরআন মাওলানা আব্দুর রাজ্জাক বিন ফাদিল, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইরা, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়লে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার সাথেই, আপনার সামনেই বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য আমরা যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে আসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু।
আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, রাতের গভীরতা অনেক হয়ে গেছে, আরো বেশ কিছু আগে উঠলে ভালো হতো। আমি এসেছি আগেই, তো যদি আলোচনা শেষ হতে একটু বিলম্ব হয়, সময় লেগে যায়, কষ্ট হবে? আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বড় ভাগ্যবান। আমরা একটি পূর্ণাঙ্গ দিন পেয়েছি, জীবন বিধান পেয়েছি। আমরা বড় ভাগ্যবান। আমরা আমাদের প্রভু, এর মধ্যে ঢুকে, আমরা আমাদের প্রভু আল্লাহকে চিনতে পেরেছি। আমরা বড় ভাগ্যবান, নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের রাসূল হিসাবে চিনতে পেরেছি। আমরা বড় ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ দিন ইসলামকে শ্রেষ্ঠ দিন হিসেবে গ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা বড় ভাগ্যবান। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই ইসলামকে, সেই দ্বীনকে বোঝার জন্য যে মুজাহাদা, যে চেষ্টা, যে পরিমাণ চেষ্টা করে ইসলামকে বোঝা দরকার, সেই স্টাডি, সে অধ্যয়ন কিন্তু এই মুসলিম জাতি, আমার দেশের মুসলিম জাতির ভিতরে, আমার দেশের মানুষের ভিতরে এটা নাই বললেই চলে। মানে আমরা যেন ইসলামটাকে গ্রহণ করে নিই।